নমস্কার বন্ধুরা, তোমরা সবাই তো নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে বাংলা মোটিভেশন সেন্টারে স্বাগত। আচ্ছা বলো তো, এরকম কোনো পরিস্থিতি কি হয়েছে কখনো যে তোমার শরীর খারাপ লাগছে, হজম হচ্ছে না, রাতে ঘুম হচ্ছে না, ঠিকমতো খেতে পারছো না, সকালে উঠে টায়ার্ড লাগে, সারা রাত ঘুমানোর পরেও তখন তুমি ডাক্তারের কাছে গেলে, যার পরে ডাক্তার তোমাকে কয়েক হাজার টেস্ট করতে দিল, যে বোঝা যাচ্ছে না কি হয়েছে, এই টেস্টগুলো আপনি করে নিয়ে আসুন। তুমি টেস্ট করালে, সব কিছু টেস্ট করালে, সমস্ত টেস্টের প্যারামিটার খুব ভালো বেরোলো, মানে কোথাও কোনো গণ্ডগোল পাওয়া গেল না। তখন ডাক্তার কি করবে? ডাক্তার তো তোমার ভালোই চায়, সে তো আর তোমার খারাপ চায় না। তখন ডাক্তার তোমাকে কোনো কিছু ওষুধ দেবে, হয় পেটের, নয় লিভারের, নয় তোমার যদি সন্দেহ করে থাকে তাহলে কিডনির, বা স্বাভাবিক একটু ভিটামিন দেবে বা কিছু একটা ইঞ্জেকশন দেবে। তবুও আরও বেশ কয়েকদিন পরে তোমার শরীরটা দেখা গেলো ভালো হচ্ছে না, তোমার সেই দুর্বল লাগছে, সেই তোমার রাতে ঘুম হচ্ছে না, সেই পেটে খিদে নেই। তখন আরও কিছু টেস্ট দেওয়া হলো, আরও কিছু ওষুধ দেওয়া হলো, কিন্তু তোমার শরীর আর সারছে না, তোমার ভালো লাগছে না। তোমার কি মনে হয় তোমার কি হতে পারে? তোমার তো সমস্ত প্যারামিটার, সমস্ত টেস্টে খুব ভালো বেরিয়েছে, ডাক্তার তোমাকে ওষুধ দিয়েছে, কারণ ডাক্তার ভালো মানুষ, সে চায় তুমি তার কাছে বিশ্বাস করে এসছো, তুমি ভালো হয়ে যাও, সেটাই চায় সব ডাক্তাররা। যতই তুমি তাদের সম্বন্ধে যাই বলো, কোনো ডাক্তারই চাইবে না যে তোমার অসুখটা না সারুক। কাজেই ডাক্তারের প্রতি বিশ্বাস রেখে আমরা যাই, কিন্তু ডাক্তার ধরতে পারছে না তোমার কি হয়েছে। এরকম হয় তো, এরকম অনেক কেস, ডাক্তার থেকে ডাক্তার, হাসপাতাল থেকে হাসপাতাল, কিছুতেই কিছু হচ্ছে না। আচ্ছা, আরও কিছু বলার আগে আমি সমস্ত ডাক্তারবাবুদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি ডাক্তার নই। আমি কিছু কিছু জিনিস বিভিন্ন জায়গা থেকে পড়ি বা শুনি বা শিখি, আমি সেগুলোই আমার যারা এখানে বন্ধুবান্ধব আছেন, যারা আমার সাবস্ক্রাইবার, তাদের সঙ্গে আমি শেয়ার করি। আর যদি ভুল ভ্রান্তি কিছু বলি তাহলে অবশ্যই লিখে জানাবেন কোথায় ভুল করলাম, তাহলে আমিও শিখব। আদারওয়াইজ দিস ইজ নট এ মেডিকেল অ্যাডভাইস, এটা কোনো মেডিকেল অ্যাডভাইস নয়। আমি শুধু বলছি যে কিভাবে আমাদের শরীরের কিছু কিছু জিনিস কাজ করে। যাই হোক, আচ্ছা ডায়াগ্রামটা ভালো করে দেখো। এই ডায়াগ্রামের মধ্যে আমি একটা সেট অফ নার্ভস দেখিয়েছি। এই পুরো সেটটাকে বলা হয় ক্র্যানিয়াল নার্ভ। তার মধ্যে একটা নার্ভ বাদে, সে একটা নার্ভ হচ্ছে ভেগাস নার্ভ। সে ভেগাস নার্ভটা বাদে বাকি সমস্ত নার্ভ আমাদের ব্রেনকে, আমাদের এই মুখের যত জায়গা আছে এদের সঙ্গে কানেক্ট করে, নাক, মুখ, গলা, কান, এইসব আর কি। বাকি যে একটা নার্ভ আছে সেটা আমাদের ব্রেনের সঙ্গে আমাদের পুরো শরীরকে কানেক্ট করে। সেই নার্ভটার নাম হচ্ছে ভেগাস নার্ভ। একমাত্র ভেগাস নার্ভ আমাদের ব্রেনের সঙ্গে আমাদের শরীরের যতগুলো স্পেয়ার পার্ট বলতে পারো যেগুলো আছে, আমাদের লাংস, কিডনি, হার্ট, লিভার, তারপর রিপ্রোডাক্টিভ সিস্টেম, হাঁটু, মাসেল, হাত, পা, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে ব্রেনের কানেকশন হচ্ছে এই ভেগাস নার্ভের এই যে চ্যানেলটা। এখন ভেগাস নার্ভের কাজ কি? অন্যান্য যে নার্ভগুলোর কথা বললাম, যে নার্ভগুলো আমাদের মুখের এরিয়ার সঙ্গে আমাদের নাক, মুখ, কান, গলা, এই চারটের সঙ্গে ব্রেনের যোগসাজশ করিয়ে দেয়, যোগাযোগ করিয়ে দেয় এমনভাবে যে আমাদের নাক, মুখ এবং কান, গলা কি করছে, তাদের কি অবস্থা, সেই অবস্থার ইনফরমেশনটা ব্রেনকে পাঠায়। ব্রেন সেই ইনফরমেশনটা পেয়ে যদি দেখে আমাদের নাক, মুখ, কান আর গলায় কোনো গণ্ডগোল আছে, ব্রেন সেইভাবে কমান্ড পাঠিয়ে দেয়, মানে সিগন্যাল পাঠিয়ে দেয় যে এইটা করতে হবে, এখন তোমরা এটা করো। তখন আমাদের ইমিউনিটি সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে আমাদের এই কান, মুখ, নাক, গলাকে ঠিক করে দেয়। এটা স্বাভাবিকভাবে বলছি, সাধারণ
এটা কোনো মেডিকেল তথ্য নয়। এই সিস্টেমটা হচ্ছে আমাদের শরীরের যে নার্ভাস সিস্টেম, নার্ভগুলো ব্রেনকে বলে যে আমাদের শরীরের কোথায় কি হচ্ছে, এবং ব্রেন সেটা শুনে কমান্ড পাঠায়, কমান্ড পাঠিয়ে জায়গাগুলিকে রিপেয়ার করার চেষ্টা করে। এখন আবার ফিরে যাই তোমার অসুস্থতার কথায়। তুমি অসুস্থ হয়েছো, কিন্তু ডাক্তার ধরতে পারছে না তোমার কি হয়েছে। তোমার টেস্টে কিচ্ছু বেরোচ্ছে না, টেস্টে সব ঠিক আছে। এখন দেখো এই যে ভেগাস নার্ভ আমাদের শরীরের বাকি অংশে নিচের দিকের মস্তিষ্ক থেকে নিয়ে নিচের দিকে ট্রাভেল করে, এবং সেখান থেকে সমস্ত ইনফরমেশন ব্রেনে পাঠায় যে কিডনি কেমন কাজ করছে, লিভার কেমন কাজ করছে, আমাদের হার্ট কেমন কাজ করছে, আমাদের প্যানক্রিয়াস কেমন কাজ করছে, আমাদের মাসেল, হাত পা, মোটর কেমন কাজ করছে। সমস্ত ইনফরমেশন ভেগাস নার্ভ শরীরের পুরো অংশ থেকে কালেক্ট করে ব্রেনে পাঠায়। তারপরে ব্রেন সেখান থেকে কমান্ড পাঠিয়ে যদি কোথাও কোনো গণ্ডগোল থাকে সেটাকে ঠিক করে দেয়। কিন্তু যদি ভেগাস নার্ভ ঠিক মতো কাজ না করে, মনে করো তোমার ভেগাস নার্ভটা ঠিকমতো অ্যাক্টিভেটেড নয়, এটাকে স্টিমুলেট করতে হবে, এটাকে নাড়াচাড়া করতে হবে। এমন একটা পরিস্থিতি এসছে যে ভেগাস নার্ভ ভুলভাল ইনফরমেশন ব্রেনে পাঠাচ্ছে, ভুল ইনফরমেশন ব্রেনে পাঠাচ্ছে, যার জন্যে ব্রেন ভুল কমান্ড আবার ফেরত পাঠাচ্ছে। ভেগাস নার্ভ হচ্ছে আমাদের শরীরের ইন্টারনেট। আমাদের শরীরের সমস্ত ডেটা জোগাড় করে ব্রেনে পাঠায়, ব্রেন সেটা পড়ে দেখে অ্যানালিসিস করে এমন সব কমান্ড সেখানে পাঠায় যে এখন এই হরমোনটা বেরোক, এই কেমিক্যালটা এইভাবে সরুক, এবং হাত পাগুলো এইভাবে ঠিক হোক। কিন্তু যদি ভেগাস নার্ভ ঠিক মতো কাজ না করে, যদি উল্টো পাল্টা ইনফরমেশন ব্রেনে পাঠায়, তাহলে ব্রেনও কিন্তু ভুলভাল কমান্ড পুরো শরীরে পাঠাবে। যার জন্যে তোমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকলেও যদি ভেগাস নার্ভ ঠিক না থাকে, তাহলে ব্রেনে ভুল ইনফরমেশন যাবে, এবং সেই ভুল কমান্ডের জন্যে তোমার শরীর খারাপ লাগতে থাকবে, তুমি অসুস্থ হতে থাকবে, কিন্তু কেউ ধরতে পারবে না তোমার কি হয়েছে। কারণ পুরো ব্যাপারটা হচ্ছে তোমার ভেগাস নার্ভ ঠিকমতো কাজ না করার জন্যে। কাজেই ভেগাস নার্ভ হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট। এটা আমাদের শরীরের ভেতরের ক্রিয়াকলাপকে কি হচ্ছে সেই ইনফরমেশনগুলো পাঠিয়ে দেয় ব্রেনকে। কিন্তু ভেগাস নার্ভ যদি ঠিকমতো কাজ না করে, তাহলে সে লিভার ঠিক থাকলেও হয়তো একটা ভুল ইনফরমেশন ব্রেনে পাঠিয়ে দেবে যে লিভার ঠিকমতো চলছে না। তখন ব্রেন লিভারকে কন্ট্রোল করার চেষ্টা করবে, তখন তোমার খিদে পাবে না, তোমার স্টমাক সব উল্টোপাল্টা হয়ে যাবে, তোমার হজম হবে না, এইসব হবে। কাজেই ভেগাস নার্ভকে অ্যাক্টিভেটেড রাখা, মানে চালু রাখা, ভালোভাবে হেলদি রাখা, এটা আমাদের কর্তব্য এবং আমাদের স্বাস্থ্যের জন্যে খুব ইম্পর্টেন্ট। কীভাবে ভালো রাখবে? কয়েকটা প্রক্রিয়া আছে। দেখো, ভেগাস নার্ভ যে খারাপ হয়েছে এটা কি করে বুঝবে? এটা বোঝার জন্য একটা যন্ত্র আছে যেটা 72 ঘন্টা গলায় ঝুলিয়ে রাখতে হয়। এটা আমি দেখলাম এক জায়গায়, যন্ত্রটার নামটা ভুলে গেছি। সেই যন্ত্রটা আমাদের হার্টবিটের যে রেট, সেই হার্টবিট রেট অ্যানালিসিস করে ও বুঝতে পারে যে আমাদের ভেগাস নার্ভ ঠিক আছে কি না আছে। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা গিয়ে গলায় যন্ত্র ঝুলিয়ে ঘুরতে পারবো? আর ভারতবর্ষে এই ভেগাস নার্ভ টেস্ট করার রীতিটা এত চল আছে কিনা আমি জানি না। কাজে আমাদের এটা কর্তব্য যে আমরা আমাদের ভেগাস নার্ভটাকে যেন ভালো রাখতে পারি। তার জন্য কিছু প্রক্রিয়া আছে, যার জন্য যোগব্যায়াম, যোগাসন, প্রাণায়াম এবং আরও কিছু ন্যাচারাল প্রক্রিয়া আছে যেগুলি দিয়ে ভেগাস নার্ভকে ভালো রাখা যায়। দেখো, ভেগাস নার্ভটা এখান দিয়ে যায়, এখান দিয়ে এই নেক দিয়ে আমাদের নিচে পর্যন্ত যায়। এখন এখানে ভাইব্রেশন দেওয়ার বা এখানে একটা ইলেকট্রিক্যাল পালস দেওয়ার একটা যন্ত্র আছে। সেটা যদি ইলেকট্রিক্যাল পালস দিয়ে একটা ভাইব্রেশন করানো হয়, যাতে করে ভেগাস নার্ভটা একটু অ্যাক্টিভেটেড হয়। আরও একটা খুব সরল উপায়,
ভেগাস নার্ভকে অ্যাক্টিভেট করার জন্যে, সেটা হচ্ছে ঠান্ডা জলে স্নান। তোমরা সবাই নিশ্চয়ই উইন হফ ব্রিদিং টেকনিক্স জানো। আমি আমার এই চ্যানেলেও দিয়েছিলাম উইন হফের ব্রিদিং টেকনিক। সেই মিস্টার উইন হফ, তার একটা প্রক্রিয়া আছে অত্যন্ত ঠান্ডা জলে বা বরফে প্রায় স্নান করা, এবং সেই স্নানটা করলে পরে আমাদের শরীরের রক্ত চলাচল এত বাড়ে, এত সুন্দর হয় যে তখন সেই শরীরের ভেতরে যে আন্দোলনটা হয়, সেই আন্দোলনে আমাদের ভেগাস নার্ভ সিস্টেমটা পুরো অ্যাক্টিভেটেড হয়ে যায়। তো বরফ জলে স্নান করা তো সবসময় সম্ভব না, কখনো কখনো হয়তো করা যেতে পারে। তাহলে কি উপায়? এমনি ঠান্ডা জলে স্নান করো, ঠান্ডা জল, নর্মাল ঠান্ডা জলে স্নান করো, গরম জলে স্নান করো না। ঠান্ডা জলে স্নান করলে রোজ ভেগাস নার্ভটাকে অ্যাক্টিভেট করার চান্স তোমার কাছে অনেক বেশি থাকবে। আরও কয়েকটা উপায় আছে, আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে প্রাণায়াম। প্রাণায়াম কোনগুলো? একটা হচ্ছে অনুলোম বিলোম। এই যে এইভাবে এক নাক দিয়ে শ্বাস নিয়ে আরেক নাক দিয়ে বের করা, সেই নাক দিয়ে আবার নিয়ে আবার এই নাক দিয়ে ছেড়ে দেওয়া, এটা 10 মিনিট করবে কমসে কম। 10 মিনিটের নিচে করলে কিন্তু কোনো লাভ হবে না। আমি একবার দেখিয়ে দিচ্ছি। একটা, এটা একবার করলাম। এরকম হয় 10 বার করবে বা 10 মিনিট করো, যেটা তোমার সুবিধে। কিন্তু মোটামুটি 10 মিনিটের নিচে করলে খুব একটা লাভ হবে না, 10 মিনিট করবে। এতে করে আমাদের ভেগাস নার্ভটা অ্যাক্টিভেটেড হয়। আমি যেটা আরও মনে করি যে আমাদেরকে কিছু ভাইব্রেশন দিলে, ভাইব্রেশন হচ্ছে বললাম ভাইব্রেশনের যন্ত্রটা তুমি ন্যাচারালি ভাইব্রেশন দাও। যেমন আমরা যদি বলি ভামরি প্রাণায়াম, যেটাকে এইভাবে করা হয়, এইটা করলে এই যে ভাইব্রেশনটা তুমি এখানে টের পাবে, সেই ভাইব্রেশনে এখানেও লাগে, এবং যার জন্য ভেগাস নার্ভটা স্টিমুলেটেড হয়, অ্যাক্টিভেটেড হয়, এবং খুব ভালোভাবে ইনফরমেশন আদান প্রদানের কাজটা খুব ভালোভাবে করতে পারে। আরেকটা হচ্ছে ওম। ওমের মধ্যেও কিন্তু একটা ভাইব্রেশন আছে, যেমন এই যে এইটা হচ্ছে, এটা কিন্তু একটা ভাইব্রেশন, তুমি পরিষ্কার টের পাবে। কাজেই 10 মিনিট এটা করতে পারো, অথবা এটা করতে পারো, বা অনুলোম বিলোম, তিনটেই করো না। কতক্ষণ লাগবে? নিজের জন্য 1 ঘন্টা যদি না দাও রোজ, দৈনিক, সারা পৃথিবীর জন্য তুমি তোমার 23 ঘন্টা দিয়ে দিচ্ছ, নিজের জন্য যদি 1 ঘন্টা না দাও, তাহলে এই জীবনের অর্থ কী? সবগুলোই করো, অনুলোম বিলোম করো, এটা অনুলোম বিলোম করো, তারপরে ওম করো, তারপরে ভামরি করো, করে করো। আরেকটা খুব উপকারী, একদম এখানে ভাইব্রেশন হয়, সেটা হচ্ছে উজ্জয়ী প্রাণায়াম। উজ্জয়ী প্রাণায়ামটা হচ্ছে শ্বাস নেবে 4 কাউন্ট, 4 কাউন্ট ধরে রাখবে, 6 কাউন্ট ছাড়বে। কিন্তু শ্বাস নেওয়ার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে এই আওয়াজটা শুনলে আমি যে করলাম না, গলাটাকে সরু করে শ্বাসটাকে টানতে হবে। এই যে এটা 4 কাউন্টে করবে, 4 কাউন্ট ধরবে, 6 কাউন্ট ছাড়বে। আমি একবার করে দেখাচ্ছি, তোমরা কমসে কম 10 বার করবে। যেমন চার কাউন্ট টানলাম, 4 কাউন্ট ধরে রাখলাম, 6 কাউন্ট ছাড়লাম। তো এইটা গেল উজ্জয়ী প্রাণায়াম। এছাড়া একটা ফিজিক্যাল একটা এক্সারসাইজ করা যায়, খুব ভালো। এটা আমি একটা জায়গায় শিখলাম, একটা দেখলাম, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু পাল্টাতে হবে। এই প্রক্রিয়াটা খুবই সোজা, কিন্তু তোমরা রোজ করবে। দেখো, এই যে নাভির নিচের যে জায়গাটা, নাভির নিচের জায়গাটাকে
ট্যাপিং করতে হবে। ট্যাপিং বাংলা যেটাকে আমরা থাবড়ানো বলি। ট্যাপিং করতে হবে, 30 বার করতে হবে। রিল্যাক্স, শোল্ডার রিল্যাক্স করো, এই জায়গাটাও রিল্যাক্স করো। তারপরে এই দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। নাভির নিচে এই পোর্শনটা 1 2 3 4 5 6 এরকম 30 বার করবে। আমি পুরোটা করলাম না, ভিডিও লম্বা হয়ে যাবে। এরপরে তোমার যেটা ডমিনেন্ট হ্যান্ড, যেমন আমার ডমিনেন্ট হাত হচ্ছে, আমি ডান হাতি, আমার ডান হাতটা ডমিনেন্ট। ডান হাতটা নাভিতে দেব, আর বাঁ হাতটা নিচে দেব। কীভাবে করব? এই যে এইভাবে করব। বাঁ হাত নিচে, ডান হাত ওপরে করে 1 2 3 4 5 6 এইভাবে 30 বার করবে। প্রথমটা কি ছিল? একদম নিচে, নাভির নিচে 2 হাত দিয়ে, তারপর ডান হাত নাভিতে, বাঁ হাত নিচে 30 বার। এইবার খুব ইম্পর্টেন্ট, যে হাতটা ডমিনেন্ট সেটা তুমি এখানে রাখবে, সোলার প্লেক্সাস, অর্থাৎ যেখানে আমাদের পেট এবং বুক তার যে সন্ধিস্থল, এটাকে সোলার প্লেক্সাস বলা হয় এখানে। আর বাঁ হাতটা নাভিতে 1 2 3 4 5 6 7 8 9 10 30 বার করতে হবে। এবার একটু পেটটাকে একটু ঠিক করো। এইবার তোমার যে ডান হাতের বুড়ো আঙুল, তুমি যদি ডান হাতি হও, ডান হাতের বুড়ো আঙুল নাভিতে টাচ করো এবং প্রেস করবে। ডান হাতের বুড়ো আঙুল দিয়ে নাভি প্রেস করতে হবে, শির দ্বারা সোজা রেখে বসবে। আমি যেভাবে সোফাতে বসেছি সেভাবে নয়, চেয়ারে বসবে। এটা দিয়ে ট্যাপ করতে হবে, এটা দিয়ে হেল্প করতে হবে, ধাক্কা মারতে হবে। এরকম 1 2 3 4 5 6 7 8 9 10 30 বার। এবার দুটো বুড়ো আঙুল নাভিতে দেবে, নাভিতে দিয়ে আবার ডিপলি, কিন্তু হালকাভাবে নয়, একটু ডিপভাবে করবে। আবার ফুটো করে দিও না পেটে, এমন জোরে করো না। তো 1 2 3 4 5 6 7 8 9 10 30 বার। ঠিক আছে? এইবার এই যে সাইনটা দেখছো, এটাকে বলে পিস সাইন। এই দুটো স্টিকের মতো আঙুল দুটোকে একত্র করে নাভিতে রেখে এইবার ডিপলি করো। 1 2 3 4 5 6 10 20 30 বার করবে, কিন্তু এরকম প্রেস করবে যাতে একটু শরীরের মধ্যে এনার্জির হলন চলনটা বুঝতে পারো। এইটা করলে তোমার এই পুরো যে ভেগাস নার্ভ, তোমার সিস্টেমটা, ভেগাস নার্ভ হচ্ছে আমাদের, বললাম তো, ইন্টারনেট অফ দ্য বডি। এটা আমাদের সমস্ত খবরাখবর ব্রেনকে দেয়। ব্রেন তখন সেই খবরাখবর শুনে একটা ওষুধ বা কমান্ড পাঠায়। এখন খবর যেটা কালেক্ট করবে ভেগাস নার্ভ, সে যদি নিজে সুস্থ না থাকে, সেই নার্ভের মধ্যে যদি কোনো ড্যামেজ থাকে বা অ্যাক্টিভ না থাকে নার্ভটা, তাহলে ইনফরমেশন যাবে কি করে? ভুলভাল ইনফরমেশন যাবে। কাজেই ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ভেগাস নার্ভটাকে মজবুত রাখার এবং অ্যাক্টিভ রাখার। আমি তোমাদের কয়েকটা প্রক্রিয়া দেখিয়ে দিলাম। ভেগাস নার্ভ যদি ঠিক রাখতে পারো, তাহলে বেশিরভাগ সময়ই তুমি অসুস্থ হবে না। তোমার ইমিউনিটি সিস্টেম খুব ভালো ডেভেলপড হবে এবং যে কোনো অসুখ মোটামুটি সবই তোমাদের ঠিক হয়ে যাবে। আর আরও একটা কথা, তোমরা কি আমার এই বইটা কিনে পড়েছো? এটা অ্যামাজনে পাওয়া যাচ্ছে। ভাই, টাকা পয়সা তো অনেক খরচ করো, আমার এই বইয়ের টাকার দরকার নেই, কিন্তু কিনে এই জন্য পড়তে বলছি কি, টাকা পয়সা তো বহুভাবে ওড়াও, বহু কিছু করো। যদি জীবন ভালো করার জন্য একটা বই তোমরা কিনে পড়তে পারো এবং তাতে যদি জীবন ভালো হয়, তাতে কি অন্যায় বা কি ক্ষতি আছে? এই বইটা অ্যামাজনে পাওয়া যাচ্ছে, তোমরা কিনে পড়বে। এটা ইংরেজিতে, কিন্তু খুব শিগগিরই বাংলা এবং হিন্দিতে আসছে। চলো, আজকে আর কিছু বেশি বলার নেই। তোমরা সবাই ভালো থাকবে,
তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। যাও, জিতে নাও।